জ্বর হলেই আমরা যে ট্যাবলেটটা সবচেয়ে বেশি খাই সেটা কি সত্যিই পুরোপুরি নিরাপদ? প্রায় সব ঘরেই এই ওষুধটা থাকে। মাথা ব্যথা, শরীর ব্যথা, ভাইরাল জ্বর হলেই আমরা এই ট্যাবলেট খেয়ে নিই। কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগ মানুষই জানি না আসলে কতটা ডোজ নিরাপদ আর কখন সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আমি প্রতিদিন ফার্মেসিতে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে এই ওষুধ কিনতে দেখি। অনেকেই তাড়াহুড়ো করে খান কিন্তু সঠিক ডোজটা জানেন না। তাই আজকে খুব সহজ ভাষায় বাস্তব অভিজ্ঞতার আলোকে বিষয়টা পরিষ্কার করে বলবো। আজ আমরা যে ওষুধটার কথা বলছি সেটা হলো ডোলো 650। একই ধরনের 650 মিলিগ্রামের প্যারাসিটামল আমরা ক্যালপল 650, ক্রোসিন 650, প্যাসিমল 650 এই নামেও দেখি। ব্র্যান্ড আলাদা হলেও ভেতরের উপাদান কিন্তু একই, প্যারাসিটামল। প্যারাসিটামল মূলত জ্বর কমাতে, হালকা থেকে মাঝারি ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। বহু বছর ধরে ডাক্তাররা এই ওষুধ ব্যবহার করছেন। কারণ সঠিক ডোজে এটি সাধারণত নিরাপদ এবং কার্যকর। অনেকে ভাবে 650 মিলিগ্রাম বেশি শক্তিশালী, তাই দ্রুত কাজ করবে। আসলে 500 মিলিগ্রাম আর 650 মিলিগ্রাম দুটোই একই উপাদানের ওষুধ। শুধু পরিমাণ আলাদা। কোন ডোজ দরকার হবে সেটা নির্ভর করে শারীরিক ওজন, বয়স, শারীরিক অবস্থা, জ্বরের তীব্রতার উপর। তাই নিজের মতো করে ডোজ বাড়ানো ঠিক নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দিনে কতটা প্যারাসিটামল নিরাপদ? সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে মোট 3000 থেকে 4000 মিলিগ্রামের বেশি নেওয়া উচিত নয়। যদি আপনি 650 মিলিগ্রাম করে নেন তাহলে দিনে 4 থেকে 6টা ট্যাবলেটের বেশি নেওয়া একেবারেই ঠিক নয়, তাও ডাক্তারের পরামর্শ ছাড়া। অনেকেই জ্বর না কমলে 2 থেকে আড়াই ঘন্টা পর পর আবার খেয়ে ফেলেন, কিন্তু সাধারণত 4 থেকে 4.5 ঘন্টা পর খাওয়া উচিত। এই তথ্যগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত গাইডলাইন এবং সাধারণ চিকিৎসা নীতির উপর নির্ভর করে বলা হচ্ছে। প্যারাসিটামল শরীরে গিয়ে মূলত লিভারে সক্রিয় হয়, তাই ডোজ বেশি হলে লিভারের ওপর চাপ পড়ে। প্রথম দিকে হয়তো শুধু বমি বমি ভাব, দুর্বলতা লাগা বা হালকা পেট ব্যথা হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে লিভারের ক্ষতি শুরু হতে পারে। সমস্যা হলে শুরুতে এটা খুব সাধারণ অসুস্থতার মতো লাগে, তাই জ্বরের ট্যাবলেট তো কিছু হবে না এই ধারণা একদমই ঠিক নয়। তবে এটাও সত্যি যে সঠিকভাবে খেলে ডোলো 650 বা এই ধরনের প্যারাসিটামল ট্যাবলেট সাধারণত নিরাপদ। অনেক সময় এটা খালি পেটেও খাওয়া যায়, কারণ এটা খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে না। তবে যাদের পেটের সমস্যা আছে তারা হালকা খাবারের পরে খেলে ভালো হয়। আর যাদের আগে থেকেই লিভারের সমস্যা আছে, যারা নিয়মিত অ্যালকোহল পান করেন অথবা দীর্ঘদিন ধরে পেইন কিলার খান, তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে সাবধান থাকতে হবে। আরেকটা বিষয় মনে রাখা জরুরি, যদি জ্বর 2 থেকে 3 দিনের বেশি থাকে, শুধু বারবার প্যারাসিটামল খেয়ে বসে থাকবেন না। জ্বরের কারণ জানা দরকার। ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়াল সংক্রমণ, ডেঙ্গু, টাইফয়েড অনেক কারণ থাকতে পারে। প্রয়োজনে রক্ত পরীক্ষা বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অবশেষে একটা কথা পরিষ্কারভাবে বলি, আমার উদ্দেশ্য কোনো মানুষকে ভয় দেখানো নয়, বরং সঠিকভাবে ব্যবহার করার সচেতনতা তৈরি করা। ডোলো 650, ক্যালপল 650, ক্রোসিন 650 বা এই ধরনের প্যারাসিটামল ট্যাবলেট সঠিক ডোজ, সঠিক গ্যাপ মেনে খাওয়াই আসল নিরাপত্তা। দিনে মোট 3000 থেকে 4000 মিলিগ্রামের বেশি নেওয়া ঠিক নয়। 650 মিলিগ্রাম হলে সাধারণত 4 থেকে 6টা ট্যাবলেটের বেশি নয়। এবং সম্ভব হলে ডাক্তারের পরামর্শ মেনে চলুন। নিজের ইচ্ছা মতো ডোজ বাড়াবেন না। আপনি সাধারণত 500 মিলিগ্রাম খান নাকি 650 মিলিগ্রাম? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সঠিক ডোজ সম্পর্কে সচেতন থাকে।